আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ডিম ছাড়া পাতলা চিতই বা খোলাজালি পিঠা। অনেকে আবার নির দোসাও বলে থাকে এটাকে। যে নামে আমরা বলি না কেন, এই পিঠাটা কিন্তু মাংসের ঝোল দিয়ে খেতে অনেক বেশি মজার। আর আমার কাছে তো এটা খুব মজা লাগে। বানানো যেহেতু একদম সোজা, উপকরণ লাগে একদম কম, তাই দেখা যায় আমি যেদিন মাংস রান্না করি এটা সবসময় বানিয়ে নিই। নির দোসা বা খোলাজালি পিঠা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা ভেজা চালের গুঁড়া, আমি বাসায় তৈরি করেছি। চালে শুকনো চালের গুঁড়াও দেওয়া যাবে। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ নারকেল কুড়ানো আর স্বাদ মতো কিছুটা লবণ। এখানে নারকেল কুড়ানোটা অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারবেন, তবে দিলে অনেক বেশি মজার হয় এই পিঠাগুলো। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর এই পিঠার ব্যাটার কিন্তু পাতলা হয়ে থাকে। নর্মালি আমরা যেরকম চিতই পিঠার ব্যাটার তৈরি করি তার চেয়েও পাতলা হয়ে থাকে এই পিঠার ব্যাটারটা। তো আজকে পিঠার ব্যাটারটা বানানোর জন্য আমি 1.5 কাপ পানি নিয়েছি 1 কাপ চালের গুঁড়ার জন্য। তো পানিটা আমি অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আবারও বলছি, এই পিঠার ব্যাটার কিন্তু একটু পাতলা হবে। নর্মালি আমরা যেরকম চিতই পিঠার ব্যাটার তৈরি করি তার চাইতেও পাতলা হবে এই পিঠার ব্যাটারটা। আমি এর কনসিস্টেন্সি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখন এটাকে 10 মিনিট রেস্টে দিয়ে দিব। তারপর 10 মিনিট পরে আমরা পিঠাগুলো তৈরি করব। 10 মিনিট পর একটা প্যান আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন তৈরি করা পিঠার ব্যাটারটা একটা বড় সাইজের চামচ দিয়ে প্যানের মধ্যে ঢেলে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন আমাদের প্যানটা যেন অতিরিক্ত গরম থাকে, না হয়তো এরকম ছিদ্র ছিদ্র ভাব কখনোই হবে না, যেরকমটা খোলাজালি পিঠার মধ্যে হয়ে থাকে। এজন্য আমাদের যেটা করতে হবে, প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে। 1 মিনিট আমি মিডিয়াম হিটে পিঠাটা হতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন উপরের অংশটা ড্রাই হয়ে গিয়েছে। এখন খুব আলতো হাতে পিঠাটাকে অন্য পাশে উল্টে দিতে হবে। সেম ভাবে আমি 1 মিনিটের মতো এই পিঠাটা হতে দিব। আর এভাবে 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে এই পিঠা কিন্তু হয়ে যায়। আমার এই পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো ভাঁজ দিয়ে নিব। আপনারা চাইলে ভাঁজ না দিয়েও এটা সরাসরি নামিয়ে নিতে পারেন এভাবে, তবে আমি আজকে এরকম ভাঁজ দিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পিঠা। আরেকটা পিঠা করে দেখাচ্ছি সেম ভাবে। যতবার পিঠা বানাবেন ততবার কিন্তু প্যানটাতে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর এই গরম প্যানের মধ্যে পিঠার ব্যাটারটা দিতে হবে। যদি আপনার প্যান ভালোভাবে গরম হয় তাহলে দেখবেন দেওয়ার সাথে সাথে এরকম অসংখ্য ছিদ্র হয়ে যাবে। আর এটাই হচ্ছে এই খোলাজালি পিঠার বৈশিষ্ট্য, অনেকগুলো ছিদ্র থাকবে। 1-1.5 মিনিট পিঠাটা হতে দিতে হবে মিডিয়াম হিটে। যখন উপরের অংশটা ড্রাই হয়ে যাবে তখন আলতো হাতে অন্য পাশে উল্টে দিতে হবে এবং সেম ভাবে ও পাশেও 1 মিনিটের মতো পিঠাটাকে হতে দিতে হবে। আর এভাবে করে প্রতিটা পিঠা আমি বানিয়ে নিব। আর খুব সহজ কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া। যেভাবে আমি করে দেখিয়েছি সেভাবে ট্রাই করে দেখবেন, তাহলে আপনারাও এই সহজ সুন্দর পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠা খেতে যে কতটা মজার সেটা তো আমরা কম বেশি সবাই জানি। তো আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর এটাও প্যান থেকে তুলে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দর্শক, এই ছিল আমার আজকের পর্ব খোলাজালি পিঠা ডিম ছাড়া। আমি একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে, তাহলে বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে কতখানি ছিদ্র ছিদ্র ভাব আছে। দেখুন আমার পিঠাগুলো একদম সফট আর তুলতুলে হয়েছে আর অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে।
আর এগুলোই হচ্ছে এই পিঠার বৈশিষ্ট্য, অসংখ্য ছিদ্র থাকবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।